বাংলার ব্যবসায় লিগ্যাসি সেটা বাঙালিরাই এনেছে এবং এই প্রজন্মে যে অনবদ্যভাবে কিংবদন্তি যে লিভিং লিজেন্ড, আমি তার সাথে আলাপ করাবো। একই প্রজন্মে নিজে উদ্যোগে ব্যবসা করে আজকে কি করেছেন এবং উনি কে আপনাকে দেখাতে যাচ্ছি। আমাদেরই বিবিসি মেম্বার শ্রী দেবাদিত্য দা। প্রথমত তো বিবিসির যে প্রোগ্রামে এসেছেন সেখানে আপনার এসে কেমন লাগছে, আর নিজের পরিচয়টা যদি একটু শুরু করেন। আমার নাম দেবাদিত্য চৌধুরী। গুলিয়ে যাচ্ছে সব পেছনের নামগুলো বলছে বলে। বিবিসির ডেফিনেটলি মেম্বার, সবচেয়ে পুরনো মেম্বার বলতে পারেন, একদম বিবিসির প্রথম দিক গোড়ার। আমি কিছু খাদ্য ব্যবসার সাথে জড়িত। আমার কিছু রেস্তোরাঁ আছে, যেমন চাউম্যান, অ1590, চ্যাপ্টার 2। সেটি কলকাতা ছাড়িয়ে মানে ইন্ডিয়ার মোটামুটি সবকটা মেট্রো সিটিজে আমরা আছি। এছাড়া করেছিলাম আমরা কলকাতায় প্রথমে চাউম্যান দিয়ে, তারপর আরেকটা ব্র্যান্ড এলো অ1590, তারপর চ্যাপ্টার 2। এখন বাই দ্য গ্রেস অফ গড আমরা ভারতবর্ষের মোটামুটি সবকটা মেট্রোতেই আছি, আরও বিভিন্ন জায়গায় ছড়াতে চলেছি। এই মুহূর্তে আমার 53টা রেস্টুরেন্ট, অ্যান্ড আশা করি দেখা যাক আরও কতদূর নিয়ে যায়। বাট আমি এখানেই বাংলার ছেলে, বাংলাতেই বড় হয়েছি, বাংলাতেই জন্মেছি। অ্যান্ড বিবিসি সত্যি প্রুফ করে দিয়েছে যে সব বাঙালিদেরকে একভাবে এক ছাতার নিচে কি করে আনা যায়। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু বিবিসি। এরকম একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে যেটা শুধু কে কত বড় তার ব্যবসা বা কত তার টার্নওভার সেটা ডিটারমাইন করে না, সবাইকে একসাথে নিয়ে এসছে একটা ছাতার নিচে। সেটা আমাদের কাছে সত্যি খুবই গর্বের, and it's a very happy moment for us. খাদ্যরসিক বাঙালি আমরা শুনেছিলাম, কিন্তু সেই খাদ্যরসিক বাঙালি ব্যবসার মধ্য দিয়ে সারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আসবে, সেটা কিন্তু আমরা আগে ভাবিনি বাংলাতে। না, বাঙালিরা তো অনেক কিছুই করে, আমরা জানি না, আন্ডার এস্টিমেট করি বাঙালিদের। যদি সব বাঙালিরা ইউএস বা ক্যানাডা থেকে চলে আসে, ইউএস বা ক্যানাডার আইটি সিস্টেম ধসে মানে পড়ে যাবে। পুরো বাঙালিরা সর্বদাই আছে। বাঙালিরা একটু আন্ডার রেটেড, বাট এখন সময় এসছে আমরা একটু উঠে দাঁড়াই, জেগে উঠি। অ্যাজ আ বিজনেস ফার্টার্নিটি আমরা এগিয়ে চলি, সবাইকে ছাড়িয়ে একদম এগিয়ে চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেবাদিত্যতার ব্যাপারে একটা বলার বড় বিষয়, অনেকেই হয়তো জানে না, অনেকে জোম্যাটো, সুইগি এসব নিয়ে কথা বলে, কিন্তু দেবাদিত্যতা নিজে একটা অ্যাপ তৈরি করেছে, বাঙালির দ্বারা তৈরি অ্যাপ, যেটা এখন এতটাই পপুলার বলার বাইরে। দেবাদিত্য প্লিজ একটু সেটার ব্যাপারে। আমাদের যে অ্যাপটা আছে, যেটা বললো চাউম্যান অ্যাপ, আমরা 5 বছর আগে শুরু করেছিলাম। সেটা ভারতবর্ষের এখন দিস ইজ অনলি অ্যাপ কোনো হসপিটালিটি সেক্টরে কোনো রেস্টুরেন্টের, যেখানে 5 লাখের ওপর অ্যাক্টিভ ইউজার আছে যারা রোজ অর্ডার করে আমাদের রেস্টুরেন্ট থেকে। অ্যান্ড এটাই নিউ এজ অফ বিজনেস। আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে বদলাতে হবে, চেঞ্জ করতে হবে। এরম ধরনের নতুন প্রযুক্তি, এরম অ্যাপ আশা করব আরো অনেক রেস্তোরাঁ নিয়ে আসবে, আরো এই সেক্টরে প্রচুর আসবে। অ্যান্ড এটাই ফিউচার অফ বিজনেস। থ্যাংক ইউ।